কম করে রাজগঞ্জ বিধানসভা থেকে ২১,০০০-এর উপরে ভোটে লিড আমাদের হবে। আমাদের একটা কথা ছিল যে রাজগঞ্জ বিধানসভা থেকেই ভারতীয় জনতা পার্টির কর্মীদের ভিতর থেকেই প্রার্থী চয়ন করতে হবে, এবং সে যেই হোক। আমাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। আমরা চেয়েছিলাম যে আমাদের কর্মীদের ভিতর থেকেই প্রার্থী হোক। সেটা রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং সেন্ট্রাল নেতৃত্ব চিন্তা ভাবনা করে আমার নাম ঘোষণা করে। আমি তাদেরকে বহুত আমি প্রণাম, নমস্কার, ধন্যবাদ, গৈরিক অভিনন্দন জানাই। কম করে রাজগঞ্জ বিধানসভা থেকে ২১,০০০-এর উপরে ভোটে লিড আমাদের হবে। আমাদের যদি ভুল না, আপনি তো বিগত দিনে তো তৃণমূল একসময় করতেন। সে করতাম অতীত, তখন কি দায়িত্ব ছিলেন তৃণমূলের? সে ছিলাম সেই অতীতের দায়িত্ব কথা বললে আমি ব্লকের ব্লক সভাপতি ছিলাম। আচ্ছা, এখন আবার সেই তৃণমূলের সঙ্গে লড়াই, কতটা কি হতে পারে? সে লড়াই তৃণমূলের নীতির বিরুদ্ধে লড়াই, তৃণমূলের লোকের বিরুদ্ধে লড়াই নয়। যারা মনে করবে যে না এইবার যে নির্বাচন হতে চলছে সেই নির্বাচনে সবাইকে সহযোগিতা করতে হবে, কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, সেটা নয়। এবার নিজেদের বাঁচার তাগিদে, অস্তিত্ব বজায় রাখার তাগিদে এবার সবাইকে এগিয়ে আসতে হবে। আমি আবারও বলছি, ২১,০০০ ভোটের অধিক ভোটে আমরা জয়লাভ করব। অধিক ভোটে আমরা জয়লাভ করবই। 18 রাজগঞ্জ বিধানসভা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা করলেন। সবাইকে, রাজগঞ্জ বিধানসভার সমস্ত স্তরের ভোটারকে, জনগণকে আমি আমার শুভেচ্ছা জানাই। আমার দলীয় নেতৃত্ব, আমাদের দলীয় পরিকাঠামো যেটা আছে, সবাইকে আমি শুভেচ্ছা জানি। আমি এই বিধানসভায় আমরা আশা রাখি, বিধানসভায় আমরা উত্তীর্ণ হবই, এটা আমাদের শেষ কথা।